হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দুদিন ধরে তোমরা আমাকে অনেকে কমেন্টে জিজ্ঞেস করছিলে দিদি কেন ভ্লগ দিচ্ছ না। তো দুদিন ধরে মনটা যেহেতু ভালো ছিল না, তাই জন্য ভ্লগটা দিতে পারিনি আমি। মানে ভিডিওই বলতে গেলে করছিলাম না। তো এবার তোমরা নিশ্চয়ই জিজ্ঞেস করো যে কেন মনটা ভালো ছিল না। তো অ্যাকচুয়ালি মনটা ভালো না থাকার কারণ হলো সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়াতে বেশ কিছুদিন ধরেই বলতে গেলে একটু প্রবলেম চলছে। তো দুদিন ধরে একটু বেশি বাড়াবাড়ি আর কি প্রবলেম হচ্ছিল, যার জন্য একদমই ভালো লাগছিল না, যার জন্য ভিডিওটা আর কি করছিলাম না। তো তারপরে ব্যাস কাল থেকে আবার একটু মনটা একটু ভালো হলো। তো ভালো, আজকে সকাল থেকে একটু ভিডিওটা তাহলে করি, যেহেতু তোমাদের এত কমেন্ট আসছে তার জন্য। তো চলো, এখন আর বেশি বলবো না এসব নিয়ে আমি তোমাদের একটা ভিডিও অবশ্যই দেব যে কি নিয়ে প্রবলেম হচ্ছিল বা কিছু। তো চলো, এখন তো সকাল হয়েছে, কারণ সকাল অনেকক্ষণ আগেই হয়েছে, সরি। তো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর এখন বাজে 10টা 15। তো এখন রান্না ঠান্না করতে হবে। তোমাদের দাদাভাই বাজার থেকে কিছুটা পুঁটি মাছ নিয়ে এসেছে। 2-3 দিন আগে আমি পুঁটি মাছ রান্না করেছিলাম, প্রথমবারই আর কি করেছিলাম। তো ভীষণ ভালো লেগেছিল। দুজন এসেছিলেন আমাদের বাড়িতে আর কি, আমার সাবস্ক্রাইবার। তো তারাও খেয়ে ভীষণ ভালো বলেছে, পছন্দ করেছে খাবারটা। তো আমার যার জন্য আবার ইচ্ছে হলো কি তাহলে বলি একটু নিয়ে আসতে, তাই নিয়ে আসলো। তো সেটাকে আর কি আজকে রান্না করব। আর সাথে করব পালং শাক। তো সবকিছু মোটামুটি কিছুটা আমি কেটে কুটে রেখেছি, আরো কিছুটা রাখতে হবে, মানে কাটতে হবে আর কি। তো মাছ কাটাটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমি বেসিক্যালি খুব একটা মাছ টাছ কাটতে পারি না। সেদিনকে তোমাদের দাদা ভাইও করে দিয়েছিল, প্লাস আমরা দুজন মিলেই আর কি করেছিলাম। তো চলো, কি করে কি করি সেগুলো তোমরা একটু দেখতে থাকো। পালং শাক সিম ঠিম পুরোপুরি কাটা হয়ে গেছে, শুধু আলুটাই আর কি কাটবো। এই যে এটা হলো পালং শাক, আর এই যে পালং শাকের মধ্যে দেবো সিম, এই যে আলু, এখন আলুটা কাটছি। আর এই যে মূলো দেবো, আর মাছের জন্য সিম, মূলো, আর এই যে পুঁটি মাছ। মাছগুলো বেশ বড় বড়। কলপাড়ে চলে এসেছি মাছ কাটবো বলে, তার সাথে সবজিগুলো নিয়ে চলে আসলাম। আর সবজিগুলো একবার আর কি ধোয়া হয়ে যাবে। গামলা হলে ভালো হতো। আমি কি বলছিলাম বলতো, নুন দিলে পারে বেরিয়ে যাবে। এটা আমরা একটু ঘষলাম, বেরিয়ে যাবে সব। যদি কিছু পাই তো দেন, তা আগে বলে তো বাবু দেখাইলো লোকটা বিশাল ঘাইরা, ওই সিস্টেমে ঝগড়া করার সময় আমি ধরবো না, তুমি একা করবে দেখি। পাখনাগুলো বড় বড় না। তো গাইজ, অনেকক্ষণ ধরে আমি চামচ দিয়ে চেষ্টা করছিলাম, বটি দিয়ে চেষ্টা করছিলাম, বাট হচ্ছে না। যার জন্য এখন এখানে ঘষছি, বেশ সুন্দরভাবে আর কি আঁশগুলো ছাড়িয়ে যাচ্ছে। এ দেখো কত আঁশ, মনে হচ্ছে পেটে নাড়ি ভুড়ি সব বেরিয়ে যাবে। আর এখানে আমার মাছ কাটা দেখতে চলে এসেছে আমাদের দর্শক, দেখিয়ে দাও ওদের একটু। চলে এসেছে আমার মাছ কাটা দেখতে। মাছের আঁশ ছাড়ানো প্রায় কমপ্লিট হয়ে গেল। এরপরে এখন মাছ কাটার পালা, কারণ ভিতর থেকে নাড়ি ভুড়ি আর কি সব বার করতে হবে। আর এই মাছটা আর একটা মাছ আছে, এই দুটো মাছই একটু বড়, বাদ বাকি সব মাছ ছোট। মাছটা খুব সুন্দরভাবে ধুয়ে ঠুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়ায় তেলও দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হলে মাছটা আর কি আমি ভেজে নেব।
দুদিন আগে আমি মাছ আর কি রান্না করেছিলাম, তো আমারই কিছু সাবস্ক্রাইবার এসেছিল বাড়িতে। তো সত্যি কথা বলতে আমি কোনোদিন মাছ রান্না করিনি, মানে ছোট ছোট পুঁটি মাছগুলো আর কি। তো সেদিনকে আমি পেঁয়াজ দিয়ে, মুলো দিয়ে, আলু দিয়ে করেছিলাম, বেশ আর কি খেতে ভালো টেস্ট লেগেছিল। ওই জন্য ভাবলাম যে আবার একবার করি। সকালবেলা এত ঠান্ডা, যার জন্য আমি এখন সোয়েটার পরে রয়েছি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এখানে। এর আগে একবার আমি মাছ আর কি ভাজতে গিয়েছিলাম, তো অনেকটা মাছ আর কি আনা হয়েছিল। আমি কি করেছিলাম, একবারে সব মাছ আর কি দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে। তারপরে দেখি মাছ পুরো লেগে সেই মানে কি পুরো আলু ভর্তা যেরকম হয়ে যায় ঠিক তেমন হয়ে গিয়েছিল। ভীষণ হাসি পেয়েছি, মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স, কোনোদিন মাছ টাছ ভাজিনি, আর তার মধ্যে আবার ছোট মাছ। স্বাভাবিক, মানুষের তো একটু প্রবলেম হবেই যারা আর কি প্রথম মাছ টাছ ভাজে বা কিছু। তো সেই থেকে আর কি বুঝতে পেরে গেছি যে না, এটা নিয়ে আর কি আমার 3বার মাছ ভাজা হচ্ছে, ছোট মাছ। তো সেই থেকে বুঝতে পেরেছি যে না, মাছ একবারে সব দিতে নেই, অল্প অল্প করে ভাজতে হয়, তাহলে কি ভাজাটা সুন্দর হয়। এখানে আমার মাছগুলো প্রায় কমপ্লিট ভাজা, আর এদিকে আমি সবজিগুলো আর কি ভেজে নিচ্ছি, যে সবজিগুলো মাছে দেব। এই যে সবজিগুলো ভাজার পরে আমি একটু জল দিয়ে দিয়েছি, এবং জলটা যখন ফুটে গেছে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এদিকে মাছ রান্না করার ফাঁকে ফাঁকে আমি পালং শাকটাও করে নিচ্ছি, যেটা আমি তোমাদের আর দেখাতে পারিনি। তো প্রায় বলতে গেলে কমপ্লিট, পুরোপুরি কমপ্লিট না, তবে শুধু ভাতটা রান্না করব, তাহলেই হয়ে যাবে। আর যতক্ষণ ভাত বসাবো না, কেননা ভাতটা একটু দেরি করেই আর কি বসাবো, যাতে একটু গরম থাকে। তো ততক্ষণে আমি কিছু বাসনপত্র রয়েছে সেগুলো একটু মেজে নেব, আর টুকিটাকি যা কাজ আছে সেগুলো সেরে নেব। তো চলো, সব কিছু সেরে আবার দেখা হচ্ছে। সমস্ত কাজ সেরে স্নান টান সেরে নিয়েছি একবারে। স্নান করার পরে এত ঠান্ডা লাগছে, মানে এত ঠান্ডা লাগছে, মানে বলার মতো নেই। তো আমি বাড়ির পিছনে একটা জায়গায়, মানে এখানে একটু রোদ পাচ্ছি, জাস্ট একটু রোদ পাচ্ছি আর কি। তো এখানে দাঁড়ালাম, আর লাইনের পাড়েও গিয়েছিলাম, কিন্তু সেখানেও আমি রোদ পাচ্ছি না, যেহেতু মাথা ঘষেতে চুলটা প্রচণ্ড পরিমাণে ভিজা, আর ভিজা চুলে থাকলে কিন্তু এমনিই মানুষের ঠান্ডা লাগে। আর আমার যার জন্য ভীষণ ঠান্ডা লাগছে, রোদটা তাও কিন্তু চলে যাচ্ছে এদিক ওদিক করে। তো এখানে একটু দাঁড়িয়ে রয়েছি, একটু বসেও পড়ি, অনেকক্ষণ ধরে ভাবছি কোথায় একটু রোদ পাবো। তো অবশেষে পেলাম আমি এখানে রোদ। চলো দেখা যাক কতক্ষণ এখানে বসা যায়। এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন আমি বেরোবো কীর্তনে, মানে কীর্তনে যাবো না, কীর্তন যেখানে হচ্ছে সেইখানে যাব। আর সেখানে ভাপা পিঠে রয়েছে, আমার ভালো লাগে ভাপা পিঠে খেতে। তো কালকেও আমি ভাপা পিঠে খেয়েছিলাম এবং আজকেও খাবো, যেহেতু ভালো লেগেছে। তবে ভাপা পিঠে কি গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে, তবে গুড় জানি না আজকে পাবো কিনা। আজকে এনে দেবো গুড়। ঠিক আছে, চলো তাহলে গুড় দিয়ে খাবো। একটা ইচ্ছা আছে, ওইখানেই আমি দাঁড়িয়ে খাবো। না বাড়িতে না না, তো চলো যাওয়া যাক। আমি কেমন রেডি হয়েছে সেটাও একটু দেখে নাও। আমার রেডি হওয়া পুরো সিম্পল, আমি কিচ্ছু করি না, শুধু এই যে নায়রা পরেছি, যে নায়রাটা সেদিনকে কিনে আনলাম, এবং সোয়েটার, আর একটু সিঁদুর, একটু টিপ, আর চুলটা আছড়ে নিয়েছি, ব্যাস, আর কিচ্ছু করি না। আর হ্যাঁ, মুখের মধ্যে ভেসলিন লাগিয়েছি, ভেসলিন লাগিয়েছি, যেটা আমার বর লাগিয়ে দিয়েছে। তো চলো এবার আমার একটু বরকেও দেখে নাও, কেননা সকাল থেকে তোমরা আমার বরকে দেখোনি, মানে তোমাদের দাদা ভাইকে দেখোনি। বর বর বলতে নেই, কেমন একটা যেন খারাপ খারাপ লাগে, কেমন যেন লাগে শুনতে, বাজে বাজে লাগে, তাই না? তো যাই হোক, এটা আমার হাজবেন্ড। চুলটা ঠিক করে নাও। এই চুলটা আমি কতবার যে ঠিক করাই, মানে কি বলবো, তা একমাত্র আমিই জানি। চুলটা আজকে শ্যাম্পু করা হয়েছে, তাই যে চুলটা ঠিকঠাক হচ্ছে না। যাই হোক, ভালোই লাগছে। একজন আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে, তোমাকে জ্যাকি স্যারাফের ছেলের মতো লাগছে, বা টাইগার স্যারাফের মতো লাগছে। সত্যিই কি তাই? তোমরা প্লিজ কমেন্ট করে বলবে সত্যিই কি তাই। চলো বেরোনো যাক। দেখো, বলতে বলতে কিন্তু আমরা পৌঁছেও গেলাম কীর্তনের জায়গায়, এবং গিয়ে দেখি ঠাকুরগুলোকে খুব সুন্দরভাবে চাদর গায়ে দিয়ে রাখা হয়েছে। আসলে আমাদের যেমন ঠান্ডা লাগে, তাদেরও তো ঠান্ডা লাগে, তাই না? তাই জন্য তাদেরকেও চাদর গায়ে দিয়ে দিয়েছে, দেখে ভীষণ ভালো লাগলো। বাচ্চারাও কিন্তু খুব সুন্দরভাবে খেলা করছে, আনন্দ করছে, আর আমারও ভীষণ আনন্দ লাগছিল। কেন জানো, আসলে আমাদের ব্যান্ডেলে তো খুব একটা কীর্তন হয় না, তো এই জিনিসগুলো দেখাটা খুবই আর কি কম হয়, ওই জন্য আর কি বেশি ভালো লাগছিলো।
তারপরে আর একটা ভালো লাগার জায়গা তো তোমরা সবসময় পূরণ করেই রাখো, যেখানেই যাই সেখানেই তোমাদের দেখা পাই, এই জিনিসটা বেশ ভালো লাগে। আসলে আমি যে কীর্তনে গিয়েছিলাম সেটা কিন্তু আমাদের পাশের পাড়ার, আর যেই মানুষগুলোকে তোমরা দেখতে পাচ্ছ তারা কিন্তু আমাদের পাশের পাড়ারই মানুষ। তো তারা সবাই আর কি দেখেছে, আমাকে চিনেছে, এবং সেটাই বেশ ভালো লাগছিল যে না, সবাই তো আমাকে চিনতে পারছে। তো সবার সাথে গল্প টল্প করার পরে আমরা চলে আসলাম পিঠে নিতে, যেটা আমাদের মেন কাজ, যেটা নিতে আর কি আমি এখানে এসেছি। চলো আর বেশিক্ষণ থাকবো না, পিঠেটা নিয়েই বাড়ি চলে যাব। তো এই যে আমার পিঠে নিয়ে চলে এসেছি, মানে আমার পিঠে না, ভাপা পিঠে। তো পিঠেটা খুবই সুন্দর, এখনো পর্যন্ত আমি খাইনি, তবে আমার ভীষণ খেতে ভালো লাগে। আর যেহেতু বাড়িতে এগুলো বানানো আর কি সম্ভব না, যার জন্য কিনে আনা। তো 4টে নিয়েছি, সরি 6টা নিয়েছিলাম। তো আমার জেঠি শাশুড়িকে একটা দিয়েছি এবং ভাসুরের মেয়েকে একটা দিয়েছি, 6টা টোটাল নিয়েছিলাম। আর এখন রয়েছে 4টে। তো এখন এটাকে আর কি খাবো। কে কে খাবে বলে দাও। কে কে খাবে চলে এসো। আমার ভীষণ পছন্দ লাগে, আর সত্যি কথা বলতে পিঠে জিনিসটাই আর কি ভালো লাগে। তোমরা কারা কারা পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো চলো এবার খাওয়া যাক পিঠে। তো এই যে আমার পিঠে নিয়ে চলে এসেছি, মানে আমার পিঠে না, ভাপা পিঠে। তো পিঠেটা খুবই সুন্দর, এখনো পর্যন্ত আমি খাইনি, তবে আমার ভীষণ খেতে ভালো লাগে। আর যেহেতু বাড়িতে এগুলো বানানো আর কি সম্ভব না, যার জন্য কিনে আনা। তো 4টে নিয়েছি, সরি 6টা নিয়েছিলাম। তো আমার জেঠি শাশুড়িকে একটা দিয়েছি এবং একটা খাওয়া হয়ে গেছে, এটা 2 নম্বর। পিঠে খেতে যে এত ভালো লাগে, আমি কি বলবো। এগুলো না 5 টাকা করে পিস এক একটা, মানে কম পয়সায় পিঠে খাওয়া বিশাল ব্যাপার। আমাদের ওখানে মেলা খেতে 10 টাকা পিস নেয়, আর এখানে 5 টাকা পিস, ওই জন্য ভালো লাগে। এবার আমি আমাদের ওখানে, আমাদের ব্যান্ডেলে সাহেববাগান মেলাতে যাব। তো সেখানে গিয়ে আমি ওই যে কি 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 বেশ একটা কেক বলে, মথুরা কেক। মথুরা কেক। তো সেটা আমার খাবো, আমার খুব ইচ্ছা। মানে এত মেলা গেছে, কত বছর আগেকার থেকে বলো তো মধুরা কেক সব মানে খায়। তো এরপর আমার ইচ্ছা আছে যে আমি সাহেববাগান মেলাতে যাব, মানে আমাদের ব্যান্ডেলে। তো সেইখানে আমি খাবো মথুরা কেক, ভীষণ ইচ্ছা। আমি শুধু টেস্ট করতে চাই যে কিরকম হয় জিনিসটা। পিঠে খাওয়া আমার কমপ্লিট, এবং পিঠে খেতে খেতে আমার মনে পড়লো যে আমি মানে বাজার থেকে না, সরি, ওইখান থেকে আমি স্যান্ডউইচ নিয়ে এসেছি, বাট আমি সেটা ভুলেই গেছি যে আমি নিয়ে এসেছিলাম। তো এই যে স্যান্ডউইচ, আর এটাকে এখন খাবো, খেয়ে ঠেয়ে ঘুমিয়ে পড়বো। সরি, ঘুমাবো না, ভিডিও এডিট করব। তো চলো এটা আমরা খেতে থাকি, ততক্ষণে তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা অ্যান্ড গুড নাইট।